প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের ডিম ও নুডলস দিয়ে ঝটপট একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনার পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। ভিডিওটি না টেনে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 3টি ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 2টো ডিমও নিতে পারেন। এবার একটি চামচের সাহায্যে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো ভালোভাবে ফেটানো হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ও স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ মেপে 2 বার পানি দিয়েছি। এবার পানিতে 1 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলোকে আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার নুডলসগুলোকে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে নুডলসগুলোকে 2 মিনিটের মতো কুক করে নিতে হবে। দেখুন নুডলসের পানিগুলো শুকিয়ে গিয়েছে। এবার নুডলসগুলোকে প্যান থেকে ডিমের মিশ্রণে ঢেলে দিচ্ছি। আর নুডলসগুলো কুক করার পর আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেটি দিয়ে দিচ্ছি। এখন ডিমের মিশ্রণের সাথে নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণের সাথে নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেলগুলোকে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন ডিম ও নুডলসের মিশ্রণগুলো প্যানে ঢেলে দিচ্ছি। আর উপরের দিকটা এভাবে সমান করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আমি এর ওপরে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার ডিমটার এক সাইড থেকে এভাবে ভাজিয়ে নিচ্ছি এবং আলতোভাবে চেপে সাইডটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। অপর সাইডে একইভাবে ভাজ দিয়ে নিচ্ছি এবং আলতোভাবে চেপে সাইডটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। ডিমের এক পাশ ভাজা হয়েছে। এবার অপর পাশ ভাজার জন্য আমি ডিমটাকে সাবধানে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডিমের 2 পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে প্যান থেকে বোর্ডের ওপর নামিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে কিছুক্ষণ সময় বোর্ডের ওপর রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি নাইফ দিয়ে ডিমটাকে আমি এভাবে লম্বা শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটিকে যে কোনো শেপে কেটে নিতে পারেন। এই তো অনেক সহজেই আমি নাস্তাটিকে এভাবে লম্বা শেপে কেটে নিলাম। এখন নাস্তাগুলোকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর নাস্তাগুলো ডিপ করার জন্য আমি একটি ঘন ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়াতে নাস্তাগুলো অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন মরিচ গুঁড়া, হাফ টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা, স্বাদ মতো লবণ ও 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার শুকনো উপকরণগুলো একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারটি রেডি করার জন্য এর মধ্যে অল্প অল্প নরমাল পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করলে ব্যাটারটি পারফেক্ট হবে না। তাই এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটি রেডি করে নিতে হবে।
আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলোকে গরম করে নিতে হবে। এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে আটার ব্যাটারে ভালোভাবে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলো আটার ব্যাটারে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। আর এই নাস্তাগুলো এতটা টেস্টি যে একবার খেয়ে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।